সকাল হয় যুদ্ধ করার জন্য, যাই হোক যুদ্ধের জন্য আমরা প্রস্তুত। তো সকালে মেয়েদের জন্য কেমন যুদ্ধ শুরু হয় সংসারে, তো চলুন দেখতে থাকুন। সকাল সকাল তো রেডি হয়ে গেছি, তো দেখতেই পাচ্ছেন। তো কোথায় যাচ্ছি তো চলুন সেটাই শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো সকলের দোয়া এবং ভালোবাসাতে আমরা ভালো আছি। তো সবাই আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর সবাই বলছিলেন যে আপু মেয়ের কি খবর? তো যাই হোক, মেয়ে আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ আছে, ভালো আছে। আর ডাক্তারের তো চিকিৎসা চলছেই। তো তার পাশাপাশি কিন্তু ওর জন্য জন্ডিস ঝাড়াতে সবাই বলতেছিল। তো জন্ডিস ঝাড়ানোর জন্য কিন্তু এই যে সকালে এখন পৌনে 7টা, পৌনে 8টা বেজে গেছে, পৌনে 8টা বাজে। তো এখন পৌনে 8টা বাজে, আমি চলে যাচ্ছি। আরও সকালে গেলে বেশি ভালো হয়। যাই হোক, এখন আমি যাচ্ছি জন্ডিস ঝাড়ানোর জন্য দিনাজপুর শহরের ভিতর থেকে একটু শহরের বাইর সাইডে যেতে হচ্ছে। তো অনেকখানি দূরে যেতে হবে জন্ডিস ঝাড়ানোর জন্য, তো যাচ্ছে। তো আর এটা কিন্তু আমি কাছারি রোড দিয়ে যাচ্ছি দিনাজপুর। এই যে কাছারি রোড, এটা কিন্তু কোর্টের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। এখন জন্ডিস যেখানে ঝাড়াতে হবে সেখানেই যাচ্ছি। তো এই যে যাচ্ছি, আর অটোতে ভাবলাম যে আমার ভিউয়ার্স বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে। তো যেতে যেতে আপনাদের সঙ্গে তো এইটুকু ভিডিও শেয়ার করেই ফেললাম। তো যাই হোক, ওইখানে যেহেতু জন্ডিস ঝাড়ানো হয়ে গেল, তো জন্ডিস ঝাড়ানোর পরে মেয়েকে ওখানে কুশারের রস খেলাম। তো কুশারের রস কিনে নিলাম মেয়ের জন্য। তো ডাক্তারও বলছে কুশারের রস খাওয়াইতে। তারপর জন্ডিস যে ঝাড়ে সেও বললো যে কুশারের রস বেশি করে খাওয়াবেন। তো যাই হোক, এখন তো কুশারের রস নিলাম, একটা বোতল নিয়ে গেছিলাম, ভর্তি করে নিয়ে বাসার দিকে চলে আসতেছি, রওনা দিচ্ছি। তো যাই হোক, আস্তে আস্তে এই যে দেখতেই পাচ্ছেন শহর থেকে কতটা দূরে গিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমরা জন্ডিসটা ঝাড়া হয়ে গেছে, চলে আসলাম। আর খুব তাড়াতাড়ি ঝাড়া হয়ে গেল। তো জন্ডিসটা কিন্তু ঝাড়া আর 4 দিন হয়ে গেল। তো 4 দিন আগের ভিডিও এটা, কিন্তু আমি ভিডিওটা দিতে দিতে আরও 2 দিন দেরি হয়ে যাবে হয়তোবা। ভিডিও এডিট করা সাজানো অনেক সময়ের ব্যাপার, একটা আমি সময়ও পাই না। যাই হোক, তো ভিডিওটা দিতে দেরি হবে। সবাই ভিডিওর সঙ্গে থাকবেন আর দেখবেন। আমার মেয়ের জন্য আপনারা সবাই, অনেক ভিউয়ার্স বন্ধুরা সবাই ভালো ভালো কমেন্ট করেছেন, আপনার মেয়ে কেমন আছে আপু। আবার সবাই আলহামদুলিল্লাহ ভালো, সবাই বলছে আপু টেনশন করিয়েন না, ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে। তো সকলের ভালোবাসা এবং দোয়াতে আমার মেয়ে এখন সুস্থ আছে। সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই তো বাসার সামনে চলে এসেছি, বাসায় যাওয়ার পরে কথা বলবো। এই তো আমরা বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পরে এখন কিন্তু যুদ্ধ, ঘরের কাজের জন্য কিন্তু অনেক যুদ্ধ করতে হবে, ঘরে কাজ করতে হবে। সকালের বাসি কাম কাজ অনেক আছে, সকালের নাস্তা পানি বানানোর জন্য এখন রেডি করতে হবে সবকিছু। সবাইকে খেতে দিতে হবে। ছেলে লেখাপড়া করতে বসে গেছে, মেয়ে এসে ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়ছে। ওকে ওদিক থেকে কুশারের রস খাওয়াইতে বলছিল, কুশারের রস কিনে নিয়ে আসলাম, ওইগুলি খালো। তো এখন আমি কাপড় চোপড় চেঞ্জ করে সোজা যাব রান্নাঘরে, রান্নাঘরে যে নাস্তা পানি তৈরি করব। আর যাই হোক, ভিডিওটি কেমন লাগলো, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর বেশি করে আমার মেয়েকে দোয়া করবেন, আমার ছেলে মেয়ে দুইজনকে বেশি বেশি করে সবাই দোয়া করবেন এবং ওরা দুজনে ভালো থাকে, সুস্থ থাকে, এই দোয়াটাই করবেন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।